নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি। আজ আমি বানাবো পনিরের রেসিপি। সেই পনিরের জন্য আমি এখানে আলু, ফুলকপি আর ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি আদা, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, টমেটো। এবার এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি পনিরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি একটা প্যানে দিচ্ছি সাদা তেল। এবার আমি দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ। এবার আমি পনিরগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইডও আমি ভেজে নেব। তো এখানে আমার পনির ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে রাখবো। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দেওয়ার পর আমি 1 মিনিটের মতো ভেজে নেব। ক্যাপসিকাম খুব বেশি ভাজার দরকার হয় না, তাই আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এবার আমি ক্যাপসিকাম আর ফুলকপি তুলে নেব। আমি আবার কিছুটা সাদা তেল দিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর আমি দিলাম এখানে গোটা জিরে। আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা, তারপর দিয়েছি আমি কিশমিশ, কাজু, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা আমি দিলাম। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এখানে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এবার আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আমি আবার 1 মিনিটের মতো কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা ফুলকপি, ক্যাপসিকাম দিয়ে দেব। আমি এখানে 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি দিচ্ছি কিছুটা চিনি। এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পনির আমি দিয়ে দিচ্ছি। পনির দেওয়ার পর আমি আবার 1 মিনিটের মতো কষিয়ে নেব।
ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। আমি দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিচ্ছি গরম মশলা। গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই নিরামিষ ফুলকপি পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন